রাতে ঘুমাতে গেলেই শরীর চুলকাতে শুরু করে। শরীর চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যাচ্ছে। অনেকে ভাবে এটা অ্যালার্জি বা ঘাম থেকে শুরু হয়েছে, কিন্তু আসল কারণটা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। আজ আমি বলবো স্ক্যাবিস বা খোসপাসটা আসলে কেন হয় আর কিভাবে এটি থেকে পুরোপুরি ভালো করা যায় এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই সমস্যাটা আপনি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে ভালো করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। তো আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং এখনকার সময় কিন্তু এই সমস্যাটা ব্যাপক পরিমাণে আমরা পাচ্ছি। আমার ফিজিক্যাল পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু এই স্ক্যাবিস নিয়ে অনেক রোগী আসতেছে। তো এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। স্ক্যাবিস একটা চুলকানির জীবাণু থেকে সৃষ্টি হয়। এই জীবাণুর নাম স্যারকোফ্যাথিস স্ক্যাবি। এটা আসলে চোখে দেখা যায় না, খুবই সামান্য ছোট পরিমাণে হয় এবং ছোট ছোট এক ধরনের পোকা। এই পোকা ত্বকের নিচে ঢুকে গর্ত করে, সেখানে ডিম পারে আর সেখান থেকে চুলকানি, ফুসকুড়ি এবং লালচে যে দাগগুলো আছে সেগুলো সৃষ্টি হয়। এই জন্য আপনি যত এটাতে চুলকাবেন তত এটা ছড়িয়ে যাবে। আর এই স্ক্যাবিসের একটা মেন লক্ষণ হচ্ছে এটা দিনে আপনাকে তেমন একটা চুলকাবে না, কিন্তু রাতে বেশি চুলকাবে। কারণ যখন শরীর গরম থাকে তখন এই জীবাণু বেশি নড়াচড়া করে। এখন কথা হচ্ছে এই জীবাণুটা কিভাবে একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা খুব সহজে ছড়িয়ে পড়ে বন্ধুরা। কোনো স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তির সাথে যদি আপনি ঘুমান তাহলে আপনার শরীরে ছড়িয়ে পড়বে। একে অপরের তোয়ালে অথবা বিছানা ব্যবহার করলে কিন্তু এটা ছড়িয়ে পড়বে। এমনকি জড়িয়ে ধরা, দীর্ঘ সময় যদি আপনি কারোর স্পর্শে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই স্ক্যাবিস ছড়িয়ে যেতে পারে। এজন্য দেখবেন কোনো ফ্যামিলিতে যদি স্ক্যাবিস হয় সেক্ষেত্রে পুরো ফ্যামিলির যে মেম্বারগুলো আছে সবারই কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যায়। এখন এই রোগে যদি চিকিৎসা না করেন সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে? ত্বকে ঘা বা ইনফেকশন হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা এবং তার চেয়ে বড় সমস্যা ঘুম হবে না এবং মানসিক বিরক্তি চলে আসবে। রাত্রেবেলা আপনি শুয়ে আছেন তখন কিন্তু স্ক্যাবিসে অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া করবে এবং চুলকাবে। চুলকালেই দেখবেন সেখানে জ্বলতেছে। তো এটা কিন্তু স্ক্যাবিসের একটা প্রধান লক্ষণ। পরিবারের সবাই কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে আপনি যদি চিকিৎসা না করেন। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এটি বিপজ্জনক রূপ নিতে পারে। তাই অবশ্যই কিন্তু স্ক্যাবিসের ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। এবার আসি স্ক্যাবিস নিয়ে কিছু ভুল ধারণা। অনেকে ভাবে এটি গরমে শুধু চুলকায়। অনেকে ভাবে যে গরমের কারণে চুলকাচ্ছে, কোনো স্ক্যাবিস না। কেউ ভাবে যে অ্যালার্জির কারণে চুলকাচ্ছে, আবার কেউ ভাবে যে খাবার থেকে এই সমস্যা চুলকানিগুলো এসেছে। আবার কেউ তো শুধু ক্রিম লাগালেই এটি ঠিক হয়ে যাবে, এজন্য সারাদিন ক্রিমের পিছনে দৌড়ায়। শুধুমাত্র ক্রিম দিয়ে যে ভালো হবে না এটার একটা প্রমাণ হচ্ছে জীবাণুটা থাকে আপনার ত্বকের একদম ভিতরে। আপনি যদি শুধু ক্রিম দিয়ে এটাকে ভালো করতে চান তাহলে কিন্তু পুরোপুরি ভালো হবে না। কিছুটা আপনি উপকার পেতে পারেন, কিন্তু পুরোপুরি ভালো হতে হলে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু সামনে আগাতে হবে। এবার আসি, আপনার যদি স্ক্যাবিস হয়ে যায় আপনি ঘরোয়াভাবে কোন কোন পদক্ষেপগুলো নিতে পারেন। যেমন প্রতিদিন কাপড় এবং বিছানার চাদর, তোয়ালে গরম পানি দিয়ে ধুতে পারেন, অথবা আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে সেটাকে আপনি ধুয়ে শুকাতে পারেন। নাম্বার 2, আপনাকে নখ ছোট রাখতে হবে। আপনি যখন চুলকাবেন সেই নখ দিয়ে যাতে সেই জায়গাটায় ঘা না হয়ে যায় এবং সেই জায়গাটায় ক্ষত না হয়। ক্ষত হলে কিন্তু সেই জায়গাটা আরো ভয়ঙ্কর রূপ নেবে। অন্যের কাপড় বা বিছানা ব্যবহার একেবারেই করা যাবে না। যার স্ক্যাবিস আছে তাদের থেকে একটু দূরে থাকবেন, অথবা পাশাপাশি গল্প করছেন সমস্যা নেই। সে যে কাপড়গুলো পরছে, সে যে বিছানায় ঘুমাচ্ছে এবং সে যে বালিশে ঘুমাচ্ছে তার ব্যবহার করা আপনার যে কোনো কিছু আপনি ব্যবহার করবেন না যদি আপনার মধ্যে স্ক্যাবিসের সম্ভাবনা না আনাতে চান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শরীর সবসময় পরিষ্কার রাখতে হবে। তারপর যে এটা করতে পারেন সেটা হচ্ছে নারকেল তেলের সাথে নিম পাতা মিশিয়ে আপনি আক্রান্ত স্থানে 2 থেকে 3 ঘন্টা মতো আপনি দিয়ে রাখতে পারেন। নিম পাতাটা আপনি একটু হালকা বেটে নিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে আপনার যদি স্ক্যাবিস হয় গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে আপনি মাখিয়ে রেখে তারপর গোসল করে ফেলতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নর্মাল যে সাবানগুলো আছে এই সাবানগুলো ব্যবহার না করাটাই বেটার। আপনি সবচেয়ে ভালো হয় বেবিদের যে বডি ওয়াশ আছে, বাচ্চাদের বডি ওয়াশ, এই বডি ওয়াশগুলো ব্যবহার করলে কিন্তু এর মধ্যে ক্ষার কম থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার খুব হেল্পফুল একটা রেজাল্ট দিতে পারে। এবার আসি, আপনার যদি স্ক্যাবিস হয়েই যায় আপনি কোন কোন মেডিসিনগুলো আমরা ব্যবহার করি এবং আমাদের ফিজিক্যাল যে পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনাদের জানা সুবিধাতে কিছু মেডিসিনের নাম বলে রাখি, যে ক্ষেত্রে আমরা কিন্তু বহুল ব্যবহৃত মেজেরিয়াম মেডিসিনটা ব্যবহার করি, সালফার মেডিসিনটা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ ভালো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে। তো বন্ধুরা, স্ক্যাবিস কিন্তু লজ্জার কোনো কিছু না। এটি কিন্তু এখন বাংলাদেশে খুব ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে এই রোগটা। এটাকে কিন্তু সঠিকভাবে যদি আপনি যত্ন নেন এবং চিকিৎসা নেন এটি কিন্তু সম্পূর্ণ পুরোপুরিভাবে ভালো করা যায়। তাই সময় মতো ব্যবস্থা নিন, পরিবারের সবাইকে সচেতন করুন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্যকর যে ভিডিওগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করছি। তো আশা করছি বন্ধুরা, আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে আপনাদের সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।